ল্যাপটপটাকে একদম নতুন বানাই ফেললাম। ল্যাপটপ থেকে আগের সব কিছু ডিলিট করে রিসেট দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাহ্নের অপেক্ষা। সকালে ঘুম থেকে উঠে মেথি ভেজানো পানিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখি আব্বু আমাদের ছাদ বাগান থেকে পুঁইশাক তুলে নিয়ে এসেছে। আম্মু সেইগুলাই কেটে ফেলেছে অলরেডি। এর মধ্যে আমি যে লাউটা কেটে দিলাম, কচু এবং পটলও কেটে দিলাম। পটলের খোসাগুলো ভাজির জন্য আলাদা করে রেখে দিলাম। এরপর সব সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আম্মুর কাছে দিয়ে দিলাম রান্না করার জন্য। এর মধ্যে মাছটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালের নাস্তাটা করে নিলাম। এরপর আমরা এবং পেয়ারা খাচ্ছিলাম। এরপর থালা বাসনটা ভালোভাবে ধুয়ে নিলাম। এর মধ্যেই আব্বু কলা নিয়ে চলে এসেছে, আমার পছন্দের কলা। মোটামুটি আমি এই কলাগুলো খেতে পছন্দ করি, কিন্তু হলুদ কালারের ওই ছোট ছোট কলাগুলো খেতে একদমই পছন্দ করি না। এই কলাটা মোটামুটি খাই, আবার কখনো কখনো যদি ইচ্ছা না হয় তাহলে আবার খাই না, এমন আর কি। এরপর একটা ঝুড়ি নিয়ে চলে যায় তিনতলায়। তিনতলায় আমার আম্মুর খাদ্য গোডাউন আর কি। একটা মানুষের কতটা ধৈর্য থাকলে এইভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারে দেখেন। এই সাজানো গোছানোটা দেখতে আমার বেশ ভালোই লাগে। কি সুন্দর একটা একটা করে সবকিছু সাজিয়ে রেখেছে গোছালো ভাবে। আমার আম্মু পারেও বটে বাবা। আমি কিছু আলু নিতে এসেছিলাম, এরপর কিছু আলু নিয়ে ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে যাই নিচে। এরপর নিচে যেয়ে পটলের খোসাটা এবং আলুটাকে কেটে নেই। কেটে নিয়ে সুন্দরভাবে পলিথিনে করে রেখে দেয়। আজ আর এটার ভাজি করা হবে না, আজ অনেকটা তরকারি হয়ে গেছে, এই জন্য। আমরা মাত্র 3 জন মানুষ তো, তাই আর বেশি তরকারি রান্না করবে না আম্মু, এটা অন্যদিন রান্না করবে। কিছুদিন যাবৎ আমার বাথরুমে পানি আসতে অনেক সমস্যা হচ্ছিল, একদমই আস্তে আস্তে পানি আসছিল। এই জন্য সব লাইনগুলো ছেড়ে দিয়ে, মোটর ছাড়ার পরে সব লাইনগুলো এইভাবে ছেড়ে দিলে আবার লাইনটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সবকিছু আবার নতুনভাবে ক্লিয়ার করে ছেড়ে দেওয়া হলো। মাঝে মধ্যে পানির লাইনে যখন হাওয়া ঢোকে তখন এমন ধীর হয়ে যায়, তখন আবার মোটর ছাড়ার পরে এইভাবে ছেড়ে দিলে ঠিক হয়ে যায়। দেন ছেড়ে দেওয়ার পরে ঠিক হয়ে যাওয়ার পরে আমি গোসলটা করে নেই, এগুলো সব বন্ধ করে নামাজ আদায় করে। এরপর নিচে যেয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই। পুরোটা দুপুরই রেস্ট নিয়ে কাটিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যার পরে চানাচুর মাখা নিয়ে আসি নিচ থেকে, সেটাই খাচ্ছিলাম আর কি। আমার ল্যাপটপটাকে একদম আমি নতুনভাবে সাজাতে যাচ্ছিলাম একদম শুরু থেকে, এই জন্য সবকিছুকে ডিলিট করে রিসেট দিয়ে দেন আমি নতুনভাবে সাজানোর জন্য ল্যাপটপটাকে একদম নতুন করে ফেললাম। এর মধ্যে ল্যাপটপটা সাজাতে সাজাতে আমি খাচ্ছিলাম কলা এবং বিস্কিট। এতটা যে টাইম লেগে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আর আমি এইগুলো সম্পর্কে তেমন একটা জানতামও না। এটা আমি সম্পূর্ণটাই চ্যাটজিপিটি থেকে প্ল্যান করে শুনে শুনে করেছি। স্টেপ বাই স্টেপ কি করতে হবে বা না করতে হবে সম্পূর্ণটাই চ্যাটজিপিটি আমাকে বলে দিয়েছে এবং আমি করেছি, এবং আলহামদুলিল্লাহ সফলভাবে করে ফেলতে পেরেছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।